পটল, পদ্মা সেতুর উপরে খাই, বুঝছেন? আমরা ফরিদপুরে বলা তো আমি পদ্মা সেতু ছাড়া খাই না রে ভাই, বুঝতে হবে না? আমাদের খালাম্মায় পদ্মা সেতু করে ধুয়ে গেছে, তার অমর্যাদা তো তর করা যায় না, নাকি যায়? না ওই যে খালাম্মা কইরে থুয়ে ওই যে খালুর বাড়ি চলে গেল, আর খালাম্মার খবরই নেই। গাইস, আমরা এখন পদ্মা সেতু পোল থেকে যাত্রা শুরু করলাম। এই পদ্মা সেতুতে উঠবো। আমাদের প্রতিদিনকার নাস্তা পদ্মা সেতুর উপরেই বসে, যেহেতু আমরা ফরিদপুরের পোলা আর মাগুরের পোলারা পদ্মা সেতুর আগেই বইতে খেয়ে ফেলাইছে, বুঝছেন? এখন একটু পরে পদ্মা সেতুর উপরে উঠবো। প্রতিদিনের সকালের নাস্তা পদ্মা সেতুর উপরেই খাই। আমাদের খালাম্মা পদ্মা সেতুটা কইলে রেখে গেছে। হ্যাঁ, ওই যে পদ্মার ইলিশ দেখেন, ওই বড় বড় ইলিশ। এই কিছুক্ষণ আগে আমার উস্তাদ ড্রাইভার ভাই মিরাজ ভাই খাইলো, ওই আমার ছোট ভাই খাইলো, আমার আবার খাইতে মন চাইলো পদ্মা সেতু, তো এই জন্য এই যে দেখেন পদ্মা সেতুতে উঠতেছে, পদ্মা সেতুতে বসে বসে খাবো, তাই আর কিন্তু খাইয়ে নিলাম। একটু পরে কথা বলে আগে খাই নাই, পেট ঠিক দুনিয়া ঠিক। ভাইজান ভাই একবারে ক্লিয়ার। এই যে আমার উস্তাদ, এই যে ছোট ভাই, দেখেন সবাই ছোট ভাইটা আবার হিরো হিরো ভাবতো, একবারে তামিল স্টাইল। তামিলের কাছে তারা করাইলে তামিল না ফিল হয়ে যাবো। খালি দুঃখ হলো আমাকে বরিশালে হালার করে হালা নাই, বরিশালে হালার করে হালারা থাকলে আর একটু জমতো, আবার অনেক খোসা কথা কইতো তো। ভিডিও করছিলাম 7 মিনিট, বলে বুঝছেন?